চারদিকে থই থই করছে পানি, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কোথাও জলাবদ্ধতা, কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি। সড়কে পানি ওঠায় অনেক এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 4 শিশুর। বন্দরনগরের পানি সরতে শুরু করায় ভেসে উঠছে জলাবদ্ধতার ক্ষত চিহ্ন। সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। চারদিকে থই থই করছে পানি, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কোথাও জলাবদ্ধতা, কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠান থেকে পাহাড়ি ঢলে ভেসে যায় 2 শিশু। পরে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সাতকানিয়া, বাঁশখালীর লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ওইদিকে পানিগুলো চাপের কারণে আমরা ঘরে একারে পানি হয়েছে। ঘরের ভিতরে ভাইয়া পানি, প্রচুর পানি। বৃষ্টি যখন পড়ে এই সময় পানি প্রচুর গলা সমান। প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাও। চকরিয়ায় নৌকো উল্টে গিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালেক। আমার বাচ্চা, আমার আব্বু তিন বাটাং বাচ্চা, আমার বাচ্চা আমাকে এভাবে তৈরি হচ্ছে। আরেকটা আমার হাতে, আমি আর উঠতে পারি নাই। গলা যদি আমি ছেড়ে ধরেছি, আবার ছোট বাচ্চাটা নিয়ে আসছি আমি। চট্টগ্রাম শহর থেকে নামতে শুরু করেছে পানি। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার ভয়াবহতা পুরোপুরি কমেনি। আমাদের থাকার কোনো উপযোগী না। ভিতরে যে গন্ধ, ময়লা, ফসা পানি ঢুকি আমাদের সব রুমগুলো একবার নষ্ট হয়ে গেছে। আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুর নলিতাবাড়ি সড়কের প্রায় 30 মিটার অংশ বিধ্বস্ত হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বাদ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত। পানি আস্তে আস্তে বাড়ে, বাড়তে যে গরু, ছাগল, হাঁস, মোরগ এসব পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বন্যার পাশাপাশি পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।